পোস্ট ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস নিয়ে অনেক কথা আছে। পৃথিবীতে অনেক রকমের চিকিৎসা আছে। যেমন বলা হয় ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে, ডিস্ক ছিঁড়ে গেছে, রোগে চাপ দিছে, ডিস্ক হার্নিয়েশন হয়েছে এবং কি ডিস্কের ফ্লুইড ছেড়ে দিছে, জেল বাইরে গেছে। এইসব কথা বলে আমাদের দেশের রুগীগুলোকে অপারেশন করা হয়। তো সেই অপারেশন করার পরে 1 মাস বা 2 মাস কেউ ভালো থাকে, 2 মাস পরে আবার সেম সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো ওনার ভাগ্য ভালো, উনি অপারেশন করে নাই। আচ্ছা, ডাক্তারও দেখায়নি নাকি? ডাক্তারও দেখায়নি, না দেখাইয়া অন্য রোগীদের কাছে খবর পাইছে। খবর পাওয়ার পরে আমার এখানে চলে আসছে আজকে। তো কি নাম? অনিল। অনিল, ওইদিকে তাকায় বলেন। অনিল। আপনার বাসা কোথায়? কালিয়াজুরি। কালিয়াজুরি। কাজ করেন কোথায়? সৌদিতে। সৌদিতে। তো ওইখানে তো সমস্যা হয় নাই? না, সমস্যা এখানে আসার পর হয়েছে। আচ্ছা, একটু শোন, এখানে শোন, এটা ওয়াশ করা, এটা স্যাপন পানি। শোন, আমরা এখানে শোন না, আস্তে আস্তে, এদিকে এদিকে, মাথাটা ওইদিকে, আস্তে আস্তে। বেদনা বান থাকে না? ডান সাইডে। ডান সাইডে। হ্যাঁ, শোন, আমরা শুনবো আস্তে, একেবারে আস্তে, তাড়াহুড়া করবে না, আরো পিছানো। হ্যাঁ, সোজা এদিকে বলবে। বেলটা কোন তুই কোন? এটা পরে খুলিয়েন, আপনার এইটা আমরা দেখি। হ্যাঁ, উত্তরেন। এই যে ওনার পাড়া এই পর্যন্ত উঠে, এখানে শেষ হয়ে গেছে, আর নাই। তা আরেকটা প্রবলেম হয়েছে ওনার, এই যে হিপ জয়েন্ট জাম হয়ে গেছে, এটা জাম হয়ে গেছে। এই রোগটা উনি বহন করতেছে 2 থেকে 2.5 বছর আগে থেকে। 2 থেকে 2.5 বছর আগে থেকে মাঝে মাঝে কোমরে ব্যথা হয়, কিছুদিন 2টা থেকে ট্যাবলেট খাইলে চলে যায়, ঠিক তো? 2 থেকে 2.5 বছর আগে থেকে এই রোগটা উনি বহন করতেছেন। PLID হইলেই যে হিপ জয়েন্ট খারাপ হবে এটা স্বাভাবিক ধরে নিতে হবে। তো হিপ জয়েন্টের চিকিৎসা না করে PLID চিকিৎসা করলে রোগী সুস্থ হবে না, সুস্থ হইলেও 3 মাসের বেশি টিকবে না। এই হলো ওনার অবস্থা। ঘুরে নিয়ে এখানে ঘুরে নিয়ে দেখেন, হাত দেন, এইখানে হাত দেন, ঘুরে, এখানে ঘুরে না। এইটা বলটা দিছি, এই বলটা দিছি কেন? ঘুরার জন্য। হ্যাঁ, এবারে তোলেন, এটা নামান, ওটা নিছি। হ্যাঁ, তোলেন, এটাও উঠে নাই আর বেশি, এখানে থাইমা গেছে। তো এখানে পা থাইমা যাওয়া মানে PLID 100% কনফার্ম, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আবার এইখানে টান পরে, এই যে এটা আটকাই গেছে, একদম আটকাই গেছে। তো এগুলার চিকিৎসা করার জন্য যে এক্সরে, MRI, সিটি স্ক্যান যাই করেন না কেন আপনারা, সবার আগে এখানে একটা সিটি স্ক্যান করবেন। রোগে 300-500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বেশি লাগবে। 2000 টাকা বেশি লাগবে, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে রোগটা আইডেন্টিফাই করে আমাদের কাছে পাঠাইলে আমরা সহজে চিকিৎসা দিতে পারি। আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে। খালি পাড়া পিছিয়ে নিয়েন না, আপাতত ওই যে পিছন থেকে টান দিয়ে এইভাবে টান দিয়েন না, বুঝছেন নি? আপাতত এইভাবে টান দিয়েন না। দাঁড়া আগা, দাঁড়ান, এখানে দাঁড়ান। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, প্রথম দিন। তা আমাদের চিকিৎসা হচ্ছে কারো অ্যাডজাস্টমেন্ট, ট্রিটমেন্ট, এই 3টার আওতায় আমার চিকিৎসা দেওয়ার ফলে উনি এইভাবে বাঁকায় গেছিলেন। আমরা ভিডিওতে প্রথম দেখাইছি। এখন আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। কতটা? 50%। 50, হ্যাঁ। আমরা 50-20 করলে আমরা আরো খুশি হই। কারণ এই 50 করে হইলে 3 দিন বা 4 দিন লাগবে, আর 20 করে হইলে 5 দিন বা 7 দিন লাগবে, 10 করে হইলে 10 থেকে 15 দিন লাগবে, এর বেশি না। এখন পর্যন্ত কোনো ওষুধ তো দিই নেই। না, ওষুধ খাইতে দিয়েছি আমরা রাত্রে দেখে নাকি? আচ্ছা, খুশি তো? আলহামদুলিল্লাহ। খুদা হাফেজ।